জয়গুরু, সকলকে রানন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম নিবেদন করে প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনায় এক সুন্দর কথোপকথন তুলে ধরব। দেখুন, আলোচনা শুরুর আগে কয়েকটি কথা। এমনটা তো কখনোই হতে পারে না যে আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি অথচ শ্রী শ্রী ঠাকুর যাদের নিয়ে থাকতেন তাদেরকে ভালোবাসি না। শ্রী শ্রী ঠাকুর এই আলোচনায় আপনারা দেখতে পাবেন সেই কথাটাই বোঝাতে চেয়েছেন যে শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসা মানে তার সঙ্গে যারা থাকতেন তাদেরকে অগ্রাহ্য করা নয়, তাদেরকেও সমান চোখে দেখা, তাদেরকেও ভালোবাসা। এই আলোচনায় শ্রী শ্রী ঠাকুরের সাথে রমনদার মায়ের সুন্দর কথোপকথনটি আপনারা যদি পুরোপুরি রূপে শোনেন বা দেখেন তাহলে বিষয়টি সম্যক রূপে উপলব্ধি করতে পারবেন নিশ্চয়ই। সময়কালটা ছিল 8ই মাঘ 1357, সোমবার, ইংরেজি 22/1/1951। আমি আলোচনা প্রসঙ্গের বিংশ খণ্ড 68 পৃষ্ঠা ও 69 পৃষ্ঠা থেকে এই কথোপকথনটি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। ভালোভাবে শুনবেন, এটাই আমার অনুরোধ। রাত্রে শ্রী শ্রী ঠাকুর নূতন তাঁবুতে, মায়েরা অনেকে উপস্থিত। রমনদার মাকে শ্রী শ্রী ঠাকুর বললেন, রমনের মা, তুমি আমাকে মোটেই দেখতে পারো না। রমনদার মা বললেন, সব খাওয়াইয়ে দূরে সরাইয়ে দেবেন, তাই কি ইচ্ছে? তা না হলে আমি দেখতে পারবো না কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই তো দেখি, যাদের নিয়ে থাকি তুমি তাদের সইতেই পারো না। নারায়ণের অনন্ত শয্যা দেখেছ? রমনদার মা বললেন, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বললেন, কিসের ওপর শুয়ে আছেন? রমনদার মা বলেছিলেন, কালীয় নাগের উপরে। শ্রী শ্রী ঠাকুর বললেন, পায়ের কাছে কে আছেন? রমনদার মা জানালেন, লক্ষ্মী। শ্রী শ্রী ঠাকুর আবারও বলেছিলেন, লক্ষ্মী কেমন করে ওই বিষধর সর্পকে সহ্য করত? সে তো কেবল নারায়ণকে ভালোবাসত বলে। এই কথার পরই শ্রী শ্রী ঠাকুর সুর করে গান ধরলেন, যে যাহাকে ভালোবাসে সে বাঁধা তার প্রেম পাশে। রমনদার মা তখন জানালেন, সে সাপ তো তাকে কিছু বলতো না। শ্রী শ্রী ঠাকুর তখন জানিয়েছেন, ও বাবা, সব সময়ই ফোঁস ফোঁস করত, তবু লক্ষ্মী তা গ্রাহ্য করত না, কারণ নারায়ণ না হলে তার চলবে না। এই বলে বললেন, ও রমনের মা, তুমি আমাকে ভালোবাসবা না? রমনদার মা তখন জানিয়েছিলেন, তা কব কি করে? এই যে রমনদার মায়ের সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সুন্দর কথোপকথন আপনারা শুনলেন, অতি মনোযোগ সহকারে শুনলেন, এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমাদের এর পরে অবশ্যই বলতে হয় যেটা আমরা সর্বদাই বলে থাকি প্রার্থনার সময়কালে, অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরবে নমঃ। যার অর্থ, অজ্ঞানতার তিমিরে আবৃত জনের চক্ষু জ্ঞান শলাকার দ্বারা উন্মিলনকারী শ্রী গুরুকে প্রণাম করি। আলোচনা প্রসঙ্গে বিংশ খণ্ড পৃষ্ঠা 68-69। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আবারও জানাই রানন্দিত জয়গুরু।